হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইকুল রাজীব। আমি জানি না একসাথে এতগুলো প্রবাসীর মরদেহ এর আগে কখনো এসেছে কিনা। এখান থেকে আমরা কখনো আপনাদেরকে একটি, কখনো দুটি, কখনো ৫টি বা সর্বোচ্চ 10টি মরদেহের কথা জানিয়েছি। কিন্তু কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি কুয়েত থেকে আমাদের ৩০ জন প্রবাসীর মরদেহ একই ফ্লাইটে একসাথে দেশে এসেছে এবং একই সাথে বাহরাইন থেকে ২টি, মালয়েশিয়া থেকে ২টি, মোট ৩৪টি প্রবাসীর মরদেহ এখন বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বের হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্বজনদের আহাজারি, স্বজনদের আত্মনাদ এবং কিছুক্ষণ পরপর একের পর এক মরদেহ বের হয়ে আসছে এবং সেগুলোকে নাম ডেকে ডেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এই মুহূর্তে বিমানবন্দরের এই ৮ নম্বর গেটটি পরিণত হয়েছে একটি লাশের বাজারে। আমরা বলতে পারি যে এখানে কিছুক্ষণ পরপর একটি মরদেহ বের হয়ে আসছে এবং কোন মরদেহটি আসলে কাদের সেটি মাইকিং করে ডাকা হচ্ছে। ডাকার পরে সেগুলো কাগজপত্র অনুযায়ী বুঝিয়ে দেওয়া হচ্ছে তাদের স্বজনদেরকে। এবং এই পাশে যদি দেখায় যে গেটটি দিয়ে আসলে মরদেহ বের হয়, সেখানে অধীর আগ্রহে তাকিয়ে আছেন কখন তাদের প্রিয় মানুষটি মরদেহ বের হয়ে আসবে, কখন তারা ডাক পাবেন এবং সেই মরদেহটি গ্রহণ করে বাড়ি নিয়ে যেতে পারবেন। এই কর্মযজ্ঞ, বিশাল এই কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি প্রায় ঘন্টাখানিক ধরে এই বিমানবন্দরের এই জায়গাটিতে স্বজনদেরকে মাইকে ডেকে তাদের মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা এমন চিত্র দেখতে পাচ্ছি। আসলে আমরা যদি আপনাকে একটু জানাই যে কুয়েতে যারা মারা গেছেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট করে নানাভাবে যারা মারা গেছেন, সেই মরদেহগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সেই মরদেহগুলো দেশে আনা সম্ভব হয়নি, যার ফলে একসাথে আজকে ৩০টি মরদেহ কুয়েত সরকার বাংলাদেশে পাঠিয়েছেন। একই সাথে ওই যে বললাম মালয়েশিয়া থেকে এবং আরও একটি দেশ থেকে 2টি মরদেহ দেশে এসেছে। এই যে এখনো একটা মরদেহ তাদের স্বজনরা বুঝে পেয়েছেন এবং সেটি নিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছেন সেটি। তারপর এটিকে অ্যাম্বুলেন্সে উঠানো হবে। আমরা আপনাদেরকে আরও একটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে যে বিমানবন্দরে আমরা আজকে যেদিকে তাকাচ্ছি শুধুই লাশবাহী অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরপর এখানে এসে অ্যাম্বুলেন্স আসতেছে কিছুক্ষণ পরপর। আমরা যদি দেখাই এখন একটা অ্যাম্বুলেন্স আসতেছে, এদিকে স্বজনদের আহাজারি, লাশ গ্রহণ করার জন্য যাচ্ছেন অনেকে। এই প্রথম দেখলাম ভাই, একজন দুইজন নয়, 34 জন প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে এসেছে। এই দৃশ্যটা দেখার পর সত্যিই ভাই বুকটা কাঁপিয়ে উঠছে। আল্লাহ তাআলা যেন এই প্রবাসী ভাইদেরকে মাফ করে দেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।